আসসালামু আলাইকুম। আসুন এই ভিডিওতে কাবার ইতিহাস সম্পর্কে কিছুটা জানি। কাবা ঘরের ইতিহাস কতটা গভীর, কতটা মহান, আসুন জেনে নিই। নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামের সময় যখন এটি প্রথম নির্মিত হয়েছিল, তখন যেন পুরো পৃথিবী নতুন করে জন্ম নিয়েছিল। আল্লাহ তাআলার নির্দেশে তাদের হৃদয়ে ছিল কৃতজ্ঞতা এবং মুখে ছিল সেই দোয়া, হে আমাদের পালনকর্তা, আমাদের পক্ষ থেকে আপনি এটি কবুল করুন এবং গ্রহণ করুন। কতটা গভীর ছিল সেই মুহূর্ত। কাবাঘর যা একবার নির্মিত হওয়ার পর বারবার পুনর্নির্মিত হয়েছে। ইসলামের এই পবিত্রতম স্থান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এটি পুনর্নির্মাণ হয়েছিল। এখানে প্রতি বছর হজ ও উমরা পালনের জন্য কোটি কোটি মুসলমান হাজির হন। কাবাঘর শুধু একটি স্থাপনায় নয়, এটি মুসলিম উম্মার একটি বিশাল কেন্দ্রবিন্দু, একত্রিত হওয়ার একটি স্থান। এটি আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের প্রতীক। আর আমরা যখন নামাজে কাবাঘরের দিকে মুখ ফিরে দাঁড়াই, তখন সেই প্রাচীন ইতিহাসে ফিরে যাই, যেখানে আল্লাহর নির্দেশনা ও মানবতার শ্রদ্ধা একত্রিত হয়েছে।